আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে 1 জুন, সোমবার। ঈদের পর প্রথম কর্মদিবস ছিল এবং অধীর আগ্রহে আমরা একটা ভালো মার্কেট আজকে পেয়েছি এবং আজকের মার্কেটে ট্রেড ভ্যালু 912 কোটি টাকা পার করেছে, যেটা বিগত দিনের ঈদের পরপরই কিন্তু একটা রেকর্ড। এবং আজকের ট্রেড ভ্যালু বোঝা যাচ্ছে নেক্সট দিনগুলোতে আসলেই শেয়ার মার্কেট একটা পজিটিভ ধারা ইনশাল্লাহ ফিরবে এবং একটা ভালো মার্কেট কিন্তু আমরা পাবো। কিন্তু এই ভালো মার্কেট যে যাবে, আবার কিছু কিছু দিন কিভাবে বুঝবো যে কারেকশন হতে পারে, কি কি সিগন্যালগুলো আমরা ফলো করব, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলাপ করব এবং একটা ভালো মার্কেটে কিভাবে বিজনেস করা যায় সেটা নিয়েও কথা বলবো। এছাড়া স্মার্ট পার্টির স্টকগুলো নিয়ে কথা বলবো। আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন। প্রথমে আমরা যেটা দেখব যে ঈদের আগের দিন থেকে বিগত প্রায় 6 দিন ধরে আমাদের সূচক প্লাস রয়েছে এবং আজকে আমরা দেখেছি 36 পয়েন্টেরও বেশি বেড়েছে। এই মুহূর্তে ডিএসই এক্সে আমরা যদি দেখি, সূচকের অবস্থান 5372 এবং আমাদের যে কিন্তু একটা ব্রেকআউট 5388 লেভেল একটা ব্রেকআউট রয়েছে এবং আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা কিন্তু 5600। আমরা আশা করব যে এই কিছুদিনের ভিতরেই 5600 ইনশাল্লাহ হিট করবে এবং যদি রিটেস্ট করেও তারপর একটা ব্রেকআউট আমরা ইনশাল্লাহ দেখব। তা এই মুহূর্তে যেটা লক্ষণীয় সেটা হলো আমাদেরকে ডিএসসিএক্স এর ডেইলি ক্যান্ডেলের আরএসআইটা ফলো করতে হবে। এই মুহূর্তে আরএসআই রয়েছে 65, তা আরএসআই মোটামুটি 75 পর্যন্ত নিরাপদ। এরপর কিছুটা একটু কারেকশন হতে পারে, সেইটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আরএসআই যখন 75 হয়ে যাবে বা 85 হয়ে যাবে তখন কিন্তু আমাদের বাই করা থেকে বিরত থাকতে হবে। হয়তো 2-1 দিন কারেকশনের জন্য একটু সেল সিগন্যাল আসতে পারে, এই জন্য আমরা আরএসআই এর এই লেভেলগুলো ফলো করব। এই লেভেলগুলো ফলো করেই কিন্তু আমরা বাই সেলটা করব। আরএসআইটা যখন 75 হয়ে যাবে আমরা একটু অ্যালার্ট হয়ে যাব, আবার 85 আবার একটু যেন কারেকশন করে বা একটু রিটেস্ট করে সেই পর্যন্ত আমরা ওয়েট করব। এবং আমরা যদি একটু খেয়াল করি এই মুহূর্তে যে আমাদের টপ গেইনারের ভিতরে অনেকগুলো ফান্ডামেন্টাল স্টক রয়েছে। রবি, যেটা আজকে ইন্ডেক্সে বড় কন্ট্রিবিউশন করেছে, রবি, ব্র্যাক ব্যাংক। এবং আমাদের এই যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর স্টকগুলো কিন্তু যখন কারেকশনে যায়, অনেক মার্কেট কারেকশনে যায় এবং তারা যখন ভালো করে মার্কেটের অবস্থানও কিন্তু ভালো হয়। অপরদিকে নেগেটিভ কন্ট্রিবিউশনে আমরা ব্যাট বিসিকে দেখছি। এই যে ব্যাট বিসি, এটা কিন্তু আমি বহুদিন থেকে বলে আসছি যে ব্যাট বিসি একটা ফলিং নাইফ। দেখেন সেই ব্যাট বিসির যে গন্তব্য, আমরা যদি উইকলি চার্টে দেখি বা ডেইলি চার্টে দেখি, এটা মার্কেটে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বজায় রেখেছে এবং ব্যাট বিসির রিসেন্টলি অনেকগুলো নেগেটিভ নিউজ এবং যেহেতু 54 কোটি শেয়ার একটা বড় বিগ পেইড আপ কোম্পানি, এটা কিন্তু আমি বলেছিলাম অনেক আগের ভিডিওতে 155 টাকা লেভেল পর্যন্ত এটা নামতে পারে। তা শুরুতেই সেভাবে নামবে না, একটু রিটেস্ট করবে, উঠবে, আবার নামবে, এভাবে করে কিন্তু এটা ফল করার পসিবিলিটি রয়েছে, সম্ভাব্য অনেক বেশি। তা আমরা এই মুহূর্তে যেটা করব, ব্যাট বেসির আরএসআইটা দেখবো। উইকলি আরএসআই যদি এখন 25.48 রয়েছে, যদি কোনোভাবে 16 পয়েন্টে নেমে যায়, 17 পয়েন্টে নেমে যায়, আমরা বাইব্যাক করতে পারি, সেখান থেকে একটু রিটার্ন করতে পারে। ডেইলি আরএসআই আমরা যদি ফলো করি, বাই সেল করি, এখান থেকে প্রফিট হতে পারে। ডেইলি আরএসআই এখন রয়েছে 31, আমরা ওয়েট করব। এখানে একটা ভালো স্ট্রং সাপোর্ট রয়েছে ডেইলি আরএসআই এর, সেটা হচ্ছে আপনারা জানেন 15 থেকে 18, এর ভিতরেও কিন্তু এই 15 থেকে 18 নেমে আবার ইউটার্ন করার পসিবিলিটি খুবই বেশি, 90%। এই জন্য একটা যেটা ফলিং নাইফ অথবা যে শেয়ারটা আসলে কোনো গেমিং স্টক না, কিন্তু এভাবেই পড়ছে, সেটা আমরা আরএসআই দেখে দেখে বাই করতে পারি। আরএসআই যদি খুব বেশি নেমে যায়, 15 থেকে 16 মধ্যে হয়ে যায়, 17 হয়ে যায়, তখন আমরা বাইব্যাক করতে পারি। আসলে এই সকল বিষয়গুলো খুঁটিনাটি আমরা এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি। 13 জুন শনিবার থেকে শুরু হবে। যারা জয়েন করবেন 019290222917 এই নাম্বারে অবশ্যই 3060 টাকা ফি, 12 ঘন্টা ট্রেনিং, প্রতিদিন 2 ঘন্টা 6 দিন গুগল মিটের মাধ্যমে, এবং রেকর্ডেড ভিডিওগুলো অবশ্যই আজীবনের জন্য শেয়ার করা হবে। অলরেডি প্রায় 13 জনের মতো জয়েন করেছেন এবং অনেকেই জয়েন করবেন যেহেতু সময় রয়েছে। আমি মনে করি এই ট্রেনিংটা একটা লাইফ চেঞ্জিং
ইভেন্ট হতে পারে আপনার জন্য, কারণ এখানে স্মার্ট পার্টি বা বিভিন্ন স্টকের কালেকশন জোন, সিলেকশন জোন কোথায় হতে পারে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়। এবং যে ভলিউম ক্যালকুলেশন, সিক্রেট রেসিপি, যেটা আমার ব্যক্তিগত আবিষ্কার, সেটা কিন্তু হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে, যেখানে আপনি একটা স্মার্ট পার্টির স্টকে আরামসে একদম বিনা টেনশনে এন্ট্রি নিতে পারবেন, রিল্যাক্সে, আপনার কোনো টেনশন হবে না ইনশাল্লাহ। এবং শুধু তাই না, ড্রাইভ ভলিউম থেকে শুরু করে স্মার্ট পার্টির সাথে বটম লেভেলের শেয়ার কিভাবে কালেকশন করবেন, এছাড়া কোনো শেয়ার আটকে গেলে সুপার নিনজা টেকনিক কিভাবে আপনি বের হতে পারেন সেটা নিয়েও কথা বলবো। তা এইটা হচ্ছে আমরা ব্যাট বিসির কথা বললাম, এবং এই জন্য আমরা এখন টপ গেইনারের কিছু লিস্ট আমরা দেখব এবং সেখান থেকে আমরা কিছু স্টক নিয়ে কথা বলবো। এবং আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, মান্থলি বাইসের স্টক সাজেশন থাকে 019290222917, এইখানে এই জুন ব্যাচে অনেকেই অ্যাড হয়েছেন, এবং জুন ব্যাচে কিন্তু আমরা বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছি, অনেক স্টক নিয়ে কথা বলি, এবং যেগুলো মোটামুটি বটম লেভেলেই দেওয়ার চেষ্টা করে, সেখান থেকে প্রফিট হয় ইনশাল্লাহ, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তা যাই হোক, আমরা আজকে টপ গেইনার কিছু স্টক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা টপ গেইনারের সোনারগাঁও কিন্তু এমন একটা পজিশনে রয়েছে, আজকে ট্রেড ভলিউম 7,26,000, দীর্ঘদিন এটা বেড়েছে, এবং এই মুহূর্তে এটার RSI 82, এই মুহূর্তে খুবই রিস্কি একটা জোনে অবস্থান করছে, একটা রেজিস্ট্যান্স পয়েন্ট অবস্থান করছে। সুতরাং এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেকআউট না করে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নিরাপদ না। হয়তো এখান থেকে আবার পড়ে যেতে পারে, বা এটা যদি স্ট্রংলি ব্রেকআউট করে, এরপরে কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 80 টাকা। তা এইবার যদি সে স্মার্ট মানি যদি কোনোভাবে 52 টাকা ক্রস করে সে 54 টাকার উপরে স্টেবল হতে পারে, বা সেখানে বড় ভলিউম নিয়ে স্টেবল হতে পারে, দেন কিন্তু এটার 80 টাকার একটা মুভে যেতে পারে। মোটামুটি এটা অনেক দূর কিন্তু বেড়েছে। মেঘনা কনডেন্স মিল্ক এবং মেঘনা পেট দুইটা সেম ক্যাটাগরি স্টক, মেঘনা পেট এবং মেঘনা কনডেন্স মিল্ক দুইটাই কিন্তু স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ মোডে রয়েছে, এবং অ্যাগ্রেসিভলি অ্যাক্টিভ। তারা কিন্তু শুধু অ্যাক্টিভ না, তাদের ডেস্টিনেশন তারাই ঠিক করবে কোথায় যায়। মেঘনা পেট এবং মেঘনা কনডেন্স মিল্ক, এবং তার সাথে ইমারওয়েল স্মার্ট মানি ফুল অ্যাক্টিভেট, বটম লেভেল থেকে কিন্তু ফুল অ্যাক্টিভেট হয়েছে, এবং আমরা সেই রকম ভলিউম 3 দিন দেখেছি। এটাও কিন্তু আমাদের ক্লাসে, যে আপনি কি দেখে বুঝতে পারবেন স্টকটার স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ। এটা রানিং ট্রেন, ইমারওয়েল রানিং ট্রেন, দেখতেই পাচ্ছেন ফুললি অ্যাগ্রেসিভলি কিন্তু স্মার্ট মানি শেয়ারটা বটম লেভেল থেকে কালেকশন করছে, এবং পরপর দুইটা হল্ট হয়েছে এবং মাঝখানে একটা হল্টের কাছাকাছি। তার মানে এইটার একটা বড় ব্রাইট ফিউচার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। স্মার্ট মানি চড়ে বসেছে স্টকটার উপরে, ইমারওয়েল। এরপর আমরা নাহি ক্যাপের দারুণ অ্যাগ্রেসিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার যেটা ধারণা, নাহি ক্যাপের যে স্মার্ট মানি তারা যেভাবে এটা প্লে করছে, তাদের যে গ্যাপটা 60 থেকে 70 টাকার গ্যাপটা, তারা কিন্তু হয়তো নেক্সট 1-2 মাসের মধ্যে কভার করার পসিবিলিটি রয়েছে। নাহি ক্যাপ, আমরা এই স্টকটা নিয়ে কথা বলেছি 24-25 টাকা 26 টাকা লেভেলে। তো স্মার্ট মানি সেটাকে রিটেস্ট করিয়ে, সেই দেখেন ড্যাফোডিলের মতো, ড্যাফোডিল 60 টাকা নিয়ে আমরা কথা বলেছি, 30 টাকা পর্যন্ত রিটেস্ট করে এনেছে। এখন কোথায় ড্যাফোডিল? 130 টাকার উপরে। ঠিক একইভাবে নাহি ক্যাপ রিটেস্ট করে 15 টাকায় নামিয়ে সবাইকে হতভম্ব করে সে কিন্তু আবারও গর্জে উঠেছে নাহি ক্যাপ, এবং এবার ডেস্টিনেশন স্মার্ট মানি সে নিজেই ঠিক করবে সে কত দূর যেতে চায়। এছাড়া BPPL, আমরা এর আগে একটা কথা বলেছিলাম একটা স্টকের ব্যাপারে, পেনিনসুলা, আপনাদের মনে আছে কিনা? আমরা কিন্তু বিগত নভেম্বরে একটা স্টক নিয়ে পেনিনসুলা বলেছিলাম 16 টাকার লেভেলে, যেখানে কিনবেন সেখানেই লাভ, যেখানে কিনবেন সেখানেই লাভ, যেখানে কিনবেন সেখানেই লাভ। পেনিনসুলা দেখেন, সেই নভেম্বরের 7 তারিখের ভিডিও আপনি একটু খুঁজে দেখেন, সেইখান থেকে সেই 16 টাকা থেকে যেখানে যে কিনেছে সেখানেই প্রফিট। ধৈর্য ধরলে পেনিনসুলা প্রফিট দিয়ে যাচ্ছে এবং দিবে। একইভাবে সেগিনি স্টক BPPL, বারাকা পতেঙ্গা, 20 টাকার ভিতরে যেখানে কিনবেন সেখানে লাভ, যেখানে কিনবেন সেখানেই লাভ। এটার আলটিমেট ডেস্টিনেশন স্মার্ট মানি পুরা চেপে বসেছে। এটা আমরা আপাতত সেলিং টার্গেট 23 টাকা আমরা সিলেক্ট করতে পারি। BPPL আসলে কিভাবে বুঝবেন স্মার্ট মানি একটা স্টকে চেপে পড়ে? কিভাবে বুঝবেন যে এটার একটা বড় ধরনের আপ ট্রেন্ড ক্যারি করতে পারে? এইগুলো নিয়েই, ফান্ডামেন্টাল টেকনিক্যাল নিয়ে কিন্তু স্মার্ট মানির ফুল কনসেপ্ট এই ট্রেনিংয়ে কিন্তু আপনাদের শিখিয়ে দেওয়া হবে। যারা অংশগ্রহণ করবেন আগে থেকে ওয়েলকাম জানাই, এবং আমি মনে করি লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হতে যাচ্ছে এবার, খুব অল্প প্রাইসে, পারিশ্রমিকে। কারণ আসলে 12 ঘন্টার একটা ট্রেনিং, মিনিমাম 12 ঘন্টা, সেখানে 9টা থেকে 11টার পরে আরও 15-20 মিনিট হতে পারে, সেটাকে আমরা বাদ দিলাম।
একটা লং সেশন কিন্তু আমরা হতে যাচ্ছি ইনশাল্লাহ 12 ঘন্টার। এখানে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। এরপর আমরা স্টক নিয়ে কথা বলবো। বিডি থাই, এটা কিন্তু বিডি থাইটা ইপিএস নেগেটিভ থাকলেও এটা একটা ভালো প্লে হয়। তারপরও দেখা যাক এই মুহূর্তে মানে বিডি থাইটায় যেহেতু স্মার্ট মানি কি করে, মোটামুটি সেও কিন্তু আজকে বড় ধরনের একটা ভলিউমে ট্রেড হয়েছে। এরপরে কিন্তু আমরা এর আগে মিথুন ইটিং এর কথা বলেছিলাম, আপনারা জানেন, সেটাও কিন্তু আস্তে আস্তে টুকটুক করে কিন্তু আবারও সে রেডি হচ্ছে। তারপরে সোনালী সিনো বাংলা স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত। এই মুহূর্তে যে ভলিউম স্মার্ট মানি চেপে ধরেছে, আলটিমেট ডেস্টিনেশন আমার কাছে মনে হচ্ছে এবার 60 ভেঙে নিয়ে চলে যাবে। সো সিনো বাংলা লোপের স্টকের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট। এইবার কিন্তু ফুললি ট্রেনের উপরে চেপে বসেছে স্মার্ট মানি। সিনো বাংলা খুবই অ্যাগ্রেসিভ মুভমেন্ট আমার কাছে মনে হচ্ছে। আসলে অনেকগুলো স্টকে কিন্তু স্মার্ট মানি চেপে বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে যেগুলো মোটামুটি কিনলে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেগুলো নিয়ে আমি বেশি আলাপ করছি। এবং আমরা দেখেছি বিভিন্ন স্টকগুলোতে কাশেম ইন্ডাস্ট্রিজ, এখানে স্মার্ট মানির মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ভলিউম ক্যালকুলেশন সবকিছু সহ মোটামুটি। এছাড়া আমরা কিছু কিছু বটম লেভেল স্টক নিয়ে কথা বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা জয়েন করবেন অবশ্যই 0192902297 বটম লেভেল স্টক, যেগুলো ইনশাল্লাহ ভালো করবে ইন ফিউচারে 10 থেকে 15 ডেজের ভিতরে ইনশাল্লাহ ভালো করার পসিবিলিটি রয়েছে। আর টপ লুজারে আমরা দেখেছি কিছু লিজিং কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই কোম্পানি কিন্তু বেশ কারেকশনে আছে। আসলে আমরা আমাদের যে মূল যে বিষয়, যে স্টকগুলো ফলিং নাইফ, সেগুলো থেকে আমরা 100 হাত দূরে থাকবো। এবং যে স্টকগুলো ভালো করার পসিবিলিটি খুবই বেশি, স্মার্ট মানি চেপে বসেছে, ট্রেন চালু হচ্ছে, যে কোনো মুহূর্তে এখান থেকে ব্রেকআউট অথবা একটা বড় গ্যাপ তৈরি করতে পারে, সেই স্টকগুলো নিয়েই। যেন হেডেলবার্গের কথা, হেডেলবার্গের স্মার্ট মানি ফুল অ্যাক্টিভেটেড হয়েছে, এটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছি। এবং এখান থেকে সে একটু রেস্ট নিচ্ছে, এখান থেকে হয়তো আরেকটা বড় আপট্রেন্ড দিয়ে উপরে উঠে যাবে। তো যাই হোক, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।